রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য আর আপনাদের লাইনে দাঁড়াতে হবে না। শুধুমাত্র এই আইডি কার্ড দেখালেই আপনারা সঙ্গে সঙ্গে পাবেন একদম রান্নার গ্যাস সিলিন্ডার। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দুটি নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রান্নার গ্যাস সিলিন্ডারের ওপর যে কর রয়েছে সেই করও অনেকটাই কমিয়ে দেওয়া হচ্ছে। তাই আপনারা অনেক কম টাকায় কিন্তু রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই নিয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, মধ্যপ্রাচ্যে অর্থাৎ ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ সেটা কিন্তু এখনো পর্যন্ত থামেনি। কন্টিনিউয়াসলি এখনো পর্যন্ত সেই যুদ্ধ কিন্তু বজায় রয়েছে। তবে ইতিমধ্যেই আপনাদের সুবিধার্থে যদি আপনারা এইচপি, ভারত বা ইন্ডিয়ান গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের সুবিধার্থে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একের পর এক কিন্তু দুটি নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে, যেটি আজকের এই ভিডিওতে আপনারা কিন্তু জানতে পারবেন। তো আসুন এই মুহূর্তে আপডেটে আমরা দেখে নেব যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে। ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধের প্রভাব সরাসরি পড়েছে ভারতীয়দের রান্নাঘরে। ইতিমধ্যেই পশ্চিম এশিয়ার লড়াই 5 সপ্তাহ পার করে গিয়েছে। হরমুজ প্রণালী আটকে দেওয়ার কারণে বিশ্ব জুড়ে বিভিন্ন দেশে রান্নার গ্যাসের সরবরাহ প্রবলভাবে কিন্তু ধাক্কা খেয়েছে। ভারতের প্রায় 80% এলপিজি আসে কাতার, বাহরাইন থেকে। ইরান ভারতীয় জাহাজ ছেড়ে দিয়েছে বটে, তবে ইতিমধ্যেই তাতে অনেক দেরি হয়ে গিয়েছে। পাশাপাশি ফলে দেশের বাজারে টান পড়েছে রান্নার গ্যাসের। ভারত সরকার জানাচ্ছে যে ভারতের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে এবং আতঙ্কিত হয়ে কেনাকাটার কোনো প্রয়োজন নেই আপনাদের। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। গ্যাস এজেন্সির সামনে এলপিজি সিলিন্ডারের জন্য প্রতিদিন লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে। আপনারাও যদি গ্যাস সিলিন্ডার বুকিং করেন দেখবেন যে আপনাদের যে ডিস্ট্রিবিউটর ক্যাম্পগুলো রয়েছে, যেখান থেকে গ্যাস আপনারা সরবরাহ করেন, সেখানে গিয়ে কিন্তু আপনাদের লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকেই কি করছে, ভোরবেলা থেকেই লাইনে গিয়ে দাঁড়াচ্ছে এবং সে গ্যাস পাচ্ছে একদম বিকেল বেলার দিকে। তো বুঝতেই পারছেন কতটা লম্বা লাইন হচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্র ঘোষণা করেছে গ্রামের মানুষদের জন্য, আপনারা তো জানেন যে যারা গ্রামে রয়েছে তাদের জন্য 45 দিন পর আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন এবং যারা শহরে থাকেন তাদের জন্য 25 দিন সময় দেওয়া হয়েছে। 25 দিন পর আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন। তবে এর মধ্যে সরকার এই সংকট মোকাবিলা করার একটি প্রধান সমাধান কিন্তু খুঁজে পেয়েছে। এর আওতায় সরকার এখন 5 কেজি এলপিজি সিলিন্ডার সরবরাহ বাড়িয়ে দিয়েছে। বিশেষ ব্যাপার হলো এই সিলিন্ডার নেওয়ার জন্য আপনাকে কোনো বাড়তি কাগজপত্র জমা দেওয়া বা ছোটাছুটি করার প্রয়োজন নেই। তাহলে আপনারা কোন কাগজ দেখাবেন, কোন কাগজ দেখিয়ে আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং করবেন সেটি আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, সংকটের সময়ে ত্রাতা হয়ে দাঁড়িয়েছে 5 কেজি এলপিজি সিলিন্ডার। আপনারা যে 14.2 কেজি এলপিজি সিলিন্ডার পেতেন সেটা কিন্তু এখন কমিয়ে 5 কেজি করা হয়েছে। এই 5 কেজি ওজনের এলপিজি সিলিন্ডার এফটিএল সিলিন্ডার বলা হয়। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি কেনার জন্য কোনো ঠিকানার প্রমাণপত্র বা অ্যাড্রেস প্রুফ লাগে না, অর্থাৎ কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই। গ্রাহকরা শুধুমাত্র একটি বৈধ পরিচয়পত্র দেখিয়ে ডিলারের কাছ থেকে এটি কিনতে পারেন। তো আপনার কাছে যদি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যে কোনো বৈধ আইডি কার্ড রয়েছে সেটি দিয়েই কিন্তু আপনারা সরাসরি গ্যাস সিলিন্ডার কিন্তু কিনতে পারবেন ডিলারের কাছ থেকে, এমনটাই কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রকের হিসাব অনুযায়ী 23 মার্চ থেকে এই পর্যন্ত দেশ জুড়ে প্রায় 6,60,000 এই ধরনের ছোট এলপিজি সিলিন্ডার কিন্তু বিক্রি হয়েছে। অন্যদিকে সরকার সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে যে তারা যেন আতঙ্কিত না হয়, পেট্রোল, ডিজেল বা এলপিজি মজুত না করে। অর্থাৎ আপনারা যদি আতঙ্কিত না হয়ে পেট্রোল, ডিজেল বা পাশাপাশি গ্যাস সিলিন্ডার যাতে আগে থেকেই মজুত করে রাখি, পরবর্তীতে সমস্যা আরও বড়সড় ধরনের হতে পারে এই ভেবে কিন্তু আপনারা কখনো এগুলো কিন্তু বাড়িতে মজুত করে রাখবেন না। এখানে বলেছে মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে দেশের কাছে পর্যাপ্ত অপরিশোধিত তেলের ভাণ্ডার রয়েছে। সমস্ত রিফাইনারি বা সংশোধনাগারগুলি তাদের পূর্ণ ক্ষমতা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। ঘরোয়া ব্যবহার ও পরিবহনের জন্য জ্বালানি সরবরাহে নিরবিচ্ছিন্নতাভাবে জারি আছে। এছাড়াও 6 এপ্রিল থেকে সার কারখানাগুলিতেও 90% পর্যন্ত সরবরাহ পাওয়ার আশা করা যাচ্ছে, যার ফলে আগামী দিনে পরিস্থিতি আরও উন্নতি হবে। তবে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে আপনারা বাড়িতে যে 14.2 কেজি এলপিজি সিলিন্ডার ব্যবহার করেন
তার যে কর সেটা কিন্তু কমিয়ে দেওয়া হবে। কর কমানোর পর সেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু 350 টাকার মতন কমতে পারে। 350 টাকার মতন যদি কমে তাহলে আপনারা 600 টাকার কাছাকাছি, আপনারা 600 টাকা বা তার থেকে কিছু বেশি টাকা দিয়ে আপনারা কিন্তু 14.2 কেজি এলপিজি সিলিন্ডার পাবেন। কেননা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নিয়ে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। কেননা এই যে বড় সড়ো একটা ক্রাইসিস তৈরি হয়েছে রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে, যাতে সাধারণ মধ্যবিত্ত কেউ আতঙ্কিত না হয়ে আগে থেকে মজুত না করে গ্যাস সিলিন্ডার, তার জন্যই কিন্তু এই ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। এবার যদি কেন্দ্রীয় সরকার এই করটা আরও কমিয়ে দেয় তাহলে কিন্তু আপনারা মাত্র 600 টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন, আপনারা যেই গ্যাস সিলিন্ডার বাড়িতে ব্যবহার করেন। এছাড়াও যদি আপনারা 5 কেজি এলপিজি সিলিন্ডার নেন তার দাম তো অনেকটাই কম রয়েছে, সেক্ষেত্রে আপনারা নিতেই পারবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওর সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।